الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. কিছুদিন আগে যে যুক্তরাজ্য প্রবাসী পাঁচজন ইসলাম গতকাল মধ্যরাতে তো কয়েকদিন আগে জানান যে দুইজন বাবা ছেলে একসাথে মৃত্যু, আজকে মেয়েরও কিন্তু অবশেষে মৃত্যু। আসলে এই বিষয়ে আপনার এলাকাবাসীর উপর? আসলে এলাকাবাসী বলতে আমরা তো খুবই মর্মাহত বিষয়টার লাগি। গত বৃহস্পতিবারে পরিবারের পিতা পুত্রের লাশ সামনে লেগে আমরা জানাজা পড়ছি। আমরা খুব আশাবাদী আসলাম, আমরা হলে মুমিন মুসলমান হিসাবে আমরা দোয়াও করছিলাম যে মেয়ে সহ মা আর একটা ভাই তারা অসুস্থ, চিকিৎসাধীন আছেন। আমরা আশাবাদী আসলাম যে তারা তিনজন মানুষই সুস্থ হইবা। যাই হোক, এটা তো কারো কোনো হাত নাই, আল্লাহ যেভাবে খুশি থাকেন আমরা ওইভাবে খুশি থাকতে হয়। তারা দুইজন মানুষ সুস্থ হয়ে আজকে তারা বাড়িতে ফিরছেন, কিন্তু মেয়েটা আজকে মৃত্যুবরণ করছে। এটা আমরা খুবই মর্মাহত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মৃত ব্যক্তিদেরকে বেহেশত নসিব করে। পাশাপাশি এই ঘটনাটা পুলিশের তদন্তাধীন আছে এবং আমরা এলাকার যারা আছি, আমরা সামাজিকতা করি, রাজনীতি করি, সচেতন মহল, আমরাও বিষয়টা আমরা নজর এড়াইছে না, এখনো আমরা নজরের মধ্যে আছে। আমরা চাই যে মাননীয় পুলিশ সুপার ফরিদুদ্দিন সাহেবের নেতৃত্বে এই কেসটা আছে, উনি নিজেই বিষয়টারে ডিল করা। আমরা আশাবাদী এটা কিছুদিনের ভিতরেই এটা সুন্দর একটা তদন্তর মাধ্যমে জিনিসটা আলোর মুখ দেখবে, এটা অন্ধকারে থাকতো না, আমি বিশ্বাস করি। আর এখন যেমন ধরে লোক ডাক্তারি ওই যে রিপোর্টগুলো, এগুলার অপেক্ষায় তারা আছেন। আজকেও আমার কত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একজনের সাথে বলছেন যে ডাক্তারের রিপোর্টটা হওয়ার আগ পর্যন্ত আপনারা একটু ধৈর্য রোগ আমরা সহযোগিতা করুক। পাশাপাশি এই যে প্রবাসী পরিবারটা আজকে ক্ষতিগ্রস্ত হইল, আমরা এটা মানিয়ে নিতে আমরা খুব কষ্টর। এই প্রবাসী হলোর অনেক অবদান এই বাংলাদেশের এই বিভিন্ন সময়ে, এই দেশের দুঃসময়ে, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে প্রত্যেকটা দুঃসময়ে এই প্রবাসী পরিবারটা আমরা সাহায্যের হাত তারা প্রসারিত করে। আজকে তারা দেশও আইয়া তারা আইসে হলিডে, লন্ডন এখন জানেন আপনারা 6 সপ্তাহ হলিডে চলে। এই হলিডের সময় অনেক প্রবাসী হল তারা সপরিবারে নিজের মাতৃভূমি, নিজের দেশও তারা ঘুরাইতে আয়। এরাও ঠিক ধারাবাহিকতায় তারাও বেড়ানিতে ইসলাম আইয়া আজকে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। আমরা চাই যে জিনিসটা পরিষ্কার হইতো না হয় আরও যারা প্রবাসী আছেন, প্রত্যেকটা প্রবাসী পরিবার লন্ডন থেকে তারা একটা আতঙ্কর মধ্যে আছেন। আমি তাদের উদ্দেশ্য করব যে আপনারা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এটা আপনারা দেশ, এটা আপনারা জন্মভূমি। এই দেশও
কোনো নাশকতা করিয়া কেউ ঠিক রেহাই পাইব এটা আমি বিশ্বাস করি না। আমরা সাধারণ মানুষও এটার বিরুদ্ধে আমরা সোচ্চারভাবে আমরা প্রতিবাদ করবো। আপনারা এই আশ্বস্ততা দিলাম, এই অভয় দিলাম। ধন্যবাদ আপনারা সকল। ধন্যবাদ। তো যাই হোক বিয়াস ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় এই যে এই স্থানীয় এই আওয়ামী লীগের Thank you very much all. Thank you. ঠিক আছে স্যার, আপনি কিছু বুঝবেন? বিষয়টা লইয়া যে এখন পর্যন্ত রহস্যটা উদ্ঘাটন হয়েছে না, এই বিষয়টা নিয়ে আপনি Thank you very much for asking. I'm really amazed and supportive of the family. I've been the first day when they were in Osmani Hospital. I've been there. I've seen the situation, and since then, the hospital authority, like doctors, and they're doing their utmost best to to revive the family. The mother is recovered already, thank God, and him and his son sadly passed away last week, and yesterday night, this morning, his only daughter passed away. I don't know what's happening. The investigation authority should be more careful and more upbeat with that their investigation. It's nearly 10 days and nothing has happened yet. No clue is found, so it's not really, people are watching from all over the world, especially I'm a Cardiff councillor, and the family is from Cardiff and is a really good friend of mine. We played together as well, sometimes badminton, so I would ask the law abiding people and as well as the investigation officers, please go forward and find the real story behind why they were suffocated and why they were killed and murdered like this. So obviously do it ASAP, please. I think it's an obligation as a British citizen, and I'm here physically, so I would request again and again all the authorities, whoever is involved, like district commissioner as well as the SP in Sylhet, division for Iduddin, who is the inspector, who is doing all that investigation. Urge him, please, and all that please do something so the family can be peaceful. Thank you very much all. Thank you. Thanks for giving me. My name is Saleh Ahmed, Cardiff Council Councillor in Wales. থ্যাংক ইউ। Thank you. সালেহ আহমেদ, খালিফ কাউন্সিলর, খালটি কাউন্সিল কাউন্সিলর। আর আপনার নামটা হইল কি? আমার নাম জুবাইর আহমদ চৌধুরী। প্রিয় দর্শক, আমরা কথা বলবো জুবাইর আহমদ চৌধুরীর সাথে। আসলে এরকমই একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা, এতদিন যাওয়ার পরও কোনো ক্লু এখন পর্যন্ত বের হয় নাই। এবং আজকে আপনারা সবাই জানেন, আমরা জানাজা পড়লাম, রফিকুল ইসলাম ওনার মেয়ের জানাজা পড়লাম। এখন পর্যন্ত 5 জনের মধ্যে 3 জন মারা গেছেন এবং 2 জন সুস্থ আছেন। সব মিলিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আসলে বাসা প্রকাশ করা হবে। আমি গত বৃহস্পতিবার আগে 2 জনের জানাজা পড়ছি, রফিক ভাই এবং আসলাম মেয়ে বারাকাত তৈরি যায়। আমরা কিছু পাওয়ার নাই, কারণ আমরা যারা কেন চিন্তিত, আমরা প্রবাস, আমরা ফ্যামিলি যারা, তারাও চিন্তা করা। তবে দুঃখজনক হলো সত্য, আজকেও যে যতদিন ওই গেল তারা যে একটা এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া গেল না। একটু আমরা একটু চিন্তিত, কারণ আমরা সবসময় বিদেশ থেকে ফোন করি জিকা নিয়ে যে আপনারা কোনো কিছু জানেন যে আমরা তারা কিছু কইতাম পারলাম না। আর যখন তদন্তকারী বিষয়, আমি প্রশাসনের যারা আছে, সংশ্লিষ্ট যারা আছেন, সবাই আমি অনুরোধ করবো যে আপনারা সুন্দর একটা তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই জিনিসটা খুলাসা হলকা, যাতে আগামী দিনে যাতে আমরা প্রবাসী ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে তারা যেন আবার আইতে পারে সুন্দর মন নিয়ে, ওই সুযোগটা আমরা করে দিই। আমার সবার প্রতি অনুরোধ রইল। আমি আশা করি আমরা প্রশাসন খুবই তৎপর আছে এই ব্যাপারে, তারা অতি দ্রুত এইগুলো একটা সমাধান দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনারা।